যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি নির্বাচন কমিশন সূত্রে, নির্বাচন কমিশনের 7 দিনের যে ডেডলাইন, হাতে মাত্র আর একদিনও বাকি নেই। প্রায় 23 ঘন্টা মতন বাকি রয়েছে। সূত্রের খবর, তালিকা ম্যাপিংয়ের কাজ অনেকটাই সেরে ফেলেছেন বুথ লেভেল অফিসাররা, অর্থাৎ বিএলওরা। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তালিকা তৈরি প্রায় শেষের দিকে। কিছু বিধানসভা কেন্দ্র ছাড়া অধিকাংশ বিধানসভা কেন্দ্রের বিএলওরা তালিকা ম্যাপিংয়ের কাজ শেষ করে ফেলেছেন। আমি তন্ময়দা আপনার কাছে খুব নির্দিষ্টভাবে একটা জিনিস নিয়ে জানতে চাই। দেখুন, বিজেপি এই মুহূর্তে যে জায়গায় ভোট কনসলিডেট করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না এমনটা তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আলবাত বুঝতে পারছেন যে প্রতিষ্ঠান বিরোধী ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অপছন্দ করে না তাদের ভোট, যারা মনে করছে যে রোহিঙ্গারা জমি জমা সব নিয়ে নেবে তাদের ভোট, যারা কট্টর হিন্দুত্ববাদী তাদের ভোট, যারা রাষ্ট্রবাদী তাদের ভোট, সমস্ত ভোট একত্রিত হতে পারে এবং এটা বিজেপির ঝোলাতে হতে পারে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন যে এসআইআর হচ্ছে 60 লাখ 65 লাখও যদি বিহারের নিরিখে ধরি, যদি এই ভোটার বাদ যায় 65 লাখ মতন, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ক্ষীণ জেতার সম্ভাবনা আছে, যেটা বামেরা তাদেরকে দিয়ে দিতে পারে ভোট কাটাকুটির অঙ্কে। আগের বার হিসেব করে বিজেপির নেতারা, ইনফ্যাক্ট বিরোধী দলনেতাও এখানে বসে বলেছিলেন যে 79টি কেন্দ্রে ভোট কাটাকাটি করে বামেরা জিতিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। এবারও একই হয়ে যেতে পারে। দেখুন ময়ূক, এটা আমি বলবো না এবারও একই হয়ে যেতে পারে, এই জন্যে যে বামেদের সেরকম কিছু নেই এখন। কিছু বামেদের 38 লক্ষ মানুষ বামেদেরকে সাপোর্ট করেছিল। আমি আপনাকে বলছি সেটা অ্যাবাউট 4% ভোট আছে। 5%, হ্যাঁ 5% ভোট, কিন্তু সেটাও কম নয়। 5% ভোট যদি আপনারা পান, মানে ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। 5% ভোটের মধ্যে 3% পেলে কিন্তু খেলা ঘুরে যাবে। আমি তা বলছি না, আমি বলার চেষ্টা করছি যে এসআইআর হওয়ার পরে সেইটার কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা। আজকে আপনি জানবেন যে যারা বামেদেরকে ভোট দিয়েছে 2024-এ, তাদের মধ্যে অনেকে আর ভোট দেবে না। কেন? আপনি জানবেন হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আর বামকে ভোট দেবে না। তারা জানে কাকে ভোট দিতে হবে, এটা আমাদেরকে বলে দিতে হবে না। তারা জানে যে বিজেপিকে ভোট দিতে হবে যদি বাঁচতে চাই আমরা পশ্চিমবঙ্গে। তারা জানে আজকে পশ্চিমবঙ্গের যে নজওয়ান যারা হচ্ছে যুবক যুবতী, তারা জানে যদি আমরা এ রাজ্যে চাকরি চাই, এ রাজ্যে থাকতে চাই, ভালো করে লেখাপড়া শিখতে চাই, বিজেপিকে আনতে হবে, বিজেপিকেই ভোট দিতে হবে। সেই জন্যে আজকে মতাদর্শ অনেকে থাকতে পারে, কিন্তু তারা বহু মানুষ ওই মতাদর্শ দূরে সরিয়ে রেখে ওই বিজেপিকেই ভোট দেবে, না হলে তারা পশ্চিমবঙ্গে ভালোভাবে বাঁচতে পারবে না। এইটা আপনারা দেখবেন যে এইটা হুমকি কিছু নয়, এটা হচ্ছে 2026 সালে যদি এসআইআর হয়, আর যদি 1 কোটি মতন বাদ যায়, কারণ বিহারে যদি 65 লক্ষ বাদ গিয়ে থাকে, পশ্চিমবঙ্গে অন্তত 1 কোটি বাদ যাবে। এটা হচ্ছে আমার অনুমান, কারণ আমি জানি যে যেগুলো হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট আছে, সেইখানে জনবিন্যাস কিভাবে পরিবর্তন হয়েছে, সেখানে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে। আমরা শুধুমাত্র মৃত ভোটার বা 2 জায়গায় নাম আছে এরকম নয়। আমরা চাইছি এসআইআর নির্বাচন কমিশনকে যে আপনারা সমস্ত ভুয়ো ভোটার, যারা হচ্ছে নাগরিক নয়, যারা হচ্ছে ভোট দেওয়ার যোগ্য নয় আমাদের রাজ্যে, যাদের ভোটে তৃণমূল ক্ষমতায় আছে, বাংলাদেশি জেহাদি, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, তাদেরকেও ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আর সেইটা যদি হয়, আপনি মনে রাখবেন যে এই বামেদের এই ক্ষয়িষ্ণু বাম কিচ্ছু করতে পারবে না। তবে আমি তাও বলবো, যারা বামেদেরকে ভোট দেন তাদের মতাদর্শ সরিয়ে রেখে বিজেপিতে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে বিজেপিকে ভোট দিন 2026-এ, আবার পরে বামকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। মানে এটা একটা ইউনিক জিনিস আপনি বলে দিচ্ছেন, মানে আপনি সিপিআইএম এর লোককে বলে দিচ্ছেন 26-এ বিজেপিকে ভোট দিন, তারপরে আবার সিপিএম কে মতাদর্শ দিয়ে দেবেন। কিন্তু দেখুন, বৃহত্তর স্বার্থে অনেক কিছু করতে হয়। আপনারা জানবেন যে একসময় জ্যোতি বসু ভোট দিয়েছেন পার্টিশনের পক্ষে। বাংলাকে বাঁচাতে গেলে, বাংলাকে আনতে গেলে হিন্দুদের বাসস্থান তৈরি করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি সেইটাই চেয়েছিলেন, জ্যোতি বসু ভোট দিয়েছিলেন।
তো একটা বৃহত্তর স্বার্থে প্রত্যেক মানুষকে করতে হয়। কিন্তু আমাকে একটা আপনি জানেন 1977 সালে যে জনতা দল তৈরি হয়েছিল সেখানে বামেরাও ছিল, ভারতীয় জনসংঘ ছিল, তারা একসাথে জুটেছিল। আমাদের দেশে স্বাধীনতার আগে হয়েছে, স্বাধীনতার পরে হয়েছে, এবং আমি আশা করব পশ্চিমবঙ্গে এখন সেইটা হবে। যদি অ্যালায়েন্স না হয়, বামেদের ভোটাররা অন্তত ভোট কেটে প্রশ্ন করবেন না, তৃণমূলকে সাহায্য করবেন না, কারণ বামেরা হচ্ছে তৃণমূলের বি টিম, তৃণমূলের দালাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।